দেশের ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। পবিত্র ঈদ উল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন পরিবারের গৃহকর্ত্রী। মূলত দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে সরকার। বর্তমান মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে এই বিশেষ কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। প্রথমে ১৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ মার্চ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ২২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ হবে বনানীর করেল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাগঞ্জে। এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগ একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বাছাই করা পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ৪টি শ্রেণীতে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এখনো অনেকেই জানেন না ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড পেতে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিল বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুপারিশ আসতে হবে। গ্রামীণ সবচেয়ে হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের মানুষ, উপার্জনে অক্ষম সদস্য বিশিষ্ট পরিবার, নারী প্রধান ও ঝুঁকিপূর্ণ পরিবারে এ কার্ড পাবেন। বিধবা, তালাকপ্রাপ্ত, অসচ্ছল নারী প্রধান পরিবার, ১৫ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ের পরিবার, শিশু প্রতিবন্ধী বা অটিজমে আক্রান্ত সদস্য থাকা পরিবার এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। একই পরিবারে একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে না। বিদ্যমান কিছু কর্মসূচির সুবিধাভোগীরা একযোগে সুবিধা পাবেন না, এমন বিধি নিষেধও থাকবে। পাশাপাশি যেসব পরিবারের ঘরের দেয়াল মাটি, পাটকাঠি বা বাঁশ দিয়ে তৈরি এবং ভূমিহীন কৃষি শ্রমিক ও দিনমজুর পরিবারগুলো এই ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ভূমিহীন পরিবার বলতে বোঝাবে যাদের বসত ভিটা ও কৃষি জমি নেই কিন্তু কৃষি নির্ভর। যাদের সর্বোচ্চ ১০% বসত ভিটা আছে কিন্তু কৃষিযোগ্য জমি নেই, তারাও থাকবেন ভূমিহীন পরিবারের আওতায়। অর্থ বিভাগের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS ব্যবহার করে পাইলটিং করার প্রস্তাব রয়েছে। এটি সরকারি ভাতার টাকা সরাসরি এবং স্বচ্ছভাবে বিতরণের একটি ডিজিটাল ব্যবস্থা। এখন থেকে মাত্র 4টি তথ্য, NID, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইউনিয়নের নাম দিয়ে সহজেই নিবন্ধন করা যাবে এবং 4 কোটিরও বেশি মানুষের তথ্যের সাথে মিলিয়ে যাচাই করা হবে যে কেউ একাধিকবার ভাতা নিচ্ছেন কিনা। সিস্টেমটি জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স ও সরকারি ডাটাবেজের সাথে সরাসরি যুক্ত থাকায় ভুয়া তথ্য ধরার সুযোগ থাকবে এবং বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরকারের টাকা সরাসরি G2P প্রকৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। রুবায়েত তানজুম, দেশ টিভি।